হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো আসলে সকলেই ভালো আছেন। সো আমিও ভালো আছি। বেসিক্যালি আমার ইউটিউব চ্যানেলে কিছুদিন থেকে কোনো নতুন ভিডিও আপলোড হচ্ছে না। কারণ হচ্ছে আপনার এই কারণেই করতে পারি না, আমার যে একটা মেশিন কিনছি, মানে ধানের জমিতে কাজ করতেছি। এই ধানের জমিতে ধান চাষ করার জন্য আর কি পানি সেচ দেওয়ার জন্য যে মেশিনটা লাগবে সেই মেশিন কিনছি, কিন্তু মেশিনটা ভালোই কিনছি, ঠিকঠাক চলতেছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে একদিন চলার পরে এই মেশিনটা আর চলতেছে না, ডিস্টার্ব দিতেছে, বিভিন্ন সমস্যা, পাম্পের সমস্যা, তারপর হচ্ছে মেশিন স্টার্ট উঠে না। পরবর্তীতে পাম্প ঠিক করে নিয়ে আসছি, পরে দেখি মেশিন স্টার্ট উঠে না। পরবর্তীতে মেশিন খুলছি, খোলার পরে দেখি মেশিনের মধ্যে আপনার মোবিল একদম নষ্ট হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে আঠা আঠা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে মেশিন পুরো জ্যাম হয়ে গিয়েছে। এই মেশিন সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না, কারণ হচ্ছে এই মেশিনগুলো যদি আপনার কিছুদিন বন্ধ থাকে, মানে 6 মাস 1 বছর বন্ধ থাকে, তাহলে এই মেশিন পুরোপুরিভাবে একটা সার্ভিসিং দিয়ে তারপর আবার মেশিন চালু করতে হয়। কিন্তু আমি তো সেই সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। আর আমি যে মেশিন কিনছি, যাদের কাছ থেকে কিনছি আর আরও কয়েকজন লোকের কাছ থেকে জিজ্ঞাসা করে কিনছি, তারাও বলে না যে এই মেশিনটাকে সার্ভিস দিতে হবে। তো আমি কী করছি, মেশিন সার্ভিস না দিয়ে চালু করছি, কিন্তু দেখা গেছে চলছে ঠিকই, কিন্তু ওই যে সমস্যাটা রয়ে গেছে সেই সমস্যাটা অবশ্যই ধরা পড়ছে 2-1 দিন পর। যার কারণে আমার ধানের জমিতে যে ধানগুলো লাগাম, বীজগুলো মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে, 1 মাসের উপরে হয়ে গেছে। এর জন্য আমি সময় মতো বীজটা লাগাইতে পারতেছিলাম না। মোটামুটি এই মেশিনের পিছনে আমার 3 থেকে 4 দিনের মতো সময় লস হয়ে গেছে। আর সময় লস হয়েছে পরের কথা, তার পাশাপাশি আমার কিছু টাকাও লস হয়েছে, মোটামুটি 4,500 টাকার মতো এই মেশিনের পিছনে লেগে গিয়েছে। চার্জ দেওয়া শেষ, এখন উনি খাওয়া দাওয়া করে চলে যাবে। এর জন্য আর কি ভাবলাম, যেহেতু আমাদের বাসায় যাইতে দেরি হবে, এখান থেকে খাওয়া দাওয়া করি, মানে আমাদের বাসা থেকে খাবার নিয়ে আসছে, এখানেই বসে আমরা খাওয়া দাওয়া করি, তারপরে হচ্ছে আমরা বাসায় যাব অন্য অন্য কাজ সাইরা। তো যাই হোক, এরকমের সৌভাগ্য, খাওয়া দাওয়ার সৌভাগ্য এর আগে কখনো হয় না, এই প্রথম। এটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা, এর আগে কখনো হয় নাই, মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে এভাবে খাইতে বইসা। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ জমি। আর ও হচ্ছে মামাতো ভাই, দুষ্টামি সবসময় করে থাকে, এর জন্য ওকে কোনো জায়গায় কোনো কাজে নিয়ে আসতে চাই না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম।